আসলে কি মজু দাম বাড়িয়েছে? মূলত এই কথাটা আপনাদেরকে স্পষ্ট করার জন্যই এই ভিডিওটা। আসলে আমাদের বাঙালিদের মধ্যে অনেকেই আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আছে মানে কিছু না বুঝে হুট করে একটা চোখের সামনে আসলে ওটাকে আসলে বিশ্বাস করে ফেলে। আমাদের আসলে খতিয়ে দেখতে হবে আসলে কি মজো দাম বাড়িয়েছে কিনা। মানে গত কয়েকদিন থেকে আমি এই যে মজুর দাম বাড়িয়ে দিয়েছে ৮০ টাকা থেকে ১০০ টাকা করে ফেলছে এই ধরনের পোস্টগুলোতে প্রচুর কমেন্ট দেখেছি। কমেন্টগুলো পড়ার চেষ্টা করেছি যথাসম্ভব। পড়ে যতটুকু বুঝলাম যে অনেকে আসলে এই সম্পর্কে মানে খোঁজ খবরই রাখে না, ওই যে পোস্ট দেখছে জাস্ট কমেন্ট করে চলে গেছে না এবার মজুকে বয়কট করতে হবে। আবার অনেকে যারা এটা নিয়ে মধ্যে এটা সম্পর্কে ধারণা আছে এবং যারা আসলে মজু সম্পর্কে খোঁজ খবর রাখেন তারা আবার জানেন যে না মজু তাদের দাবি মজু দাম বাড়ায়নি, এটা তাদের বিরুদ্ধে মিথ্যে প্রচারণা। তো সম্প্রতি কিন্তু যখন এই অবস্থা তখনই কিন্তু মৌজো তাদের ফেসবুকের পেজে একটি পোস্ট দিয়ে তারা বেশি বিষয়টা স্পষ্ট করার চেষ্টা করেছে। তারা দাবি করেছে ২০২৩ সালে মূলত তাদের মজুর দাম ২ লিটারের দাম বেড়েছিল, যেটা ৮০ টাকা থেকে ১০০ টাকা হয়েছিল। তো তারা দাবি করছে তাদের মজুর দাম ২ লিটার ১০০ টাকা, এটা কোনোভাবে এখন বাড়ানো হয়নি, এটা সম্পূর্ণ বানোয়াট এবং এটা কেউ তাদের স্বার্থ উদ্ধার করার জন্য হাসিল করার জন্য এই ধরনের তথ্য ছড়ানো হচ্ছে, অর্থাৎ মজুকে বাঁশ দেওয়ার জন্য কেউ চাচ্ছে বা চেষ্টা করে যাচ্ছে। তো আসলেই বিষয়টা খতিয়ে দেখে বা সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে দেখলাম যে আসলে মজু কি আদৌ দাম বাড়িয়েছে? আমার তো মনে হয় না। দাম বাড়ালেও সেটা ২০২৩-এ বাড়িয়েছে তারা। আর ২ লিটার মজুর দাম ১০০ টাকা, যেখানে অন্য অন্য ড্রিঙ্কসের দাম কিন্তু ২ লিটার আরো অনেক বেশি। কোক বলেন, পেপসি বলেন, অন্যান্য কোম্পানির দাম কিন্তু আরো বেশি। 7 আপ। তো সেই হিসাবে কিন্তু মজুর দাম বাড়ছে? মোটেও না। আপনার বর্তমানে একটা হাফ লিটার পানি যেখানে ১৫ টাকা ছিল সেটা এখন ২০ টাকা দিয়ে কিনতে হয়। পানি, একটা সাদা পানি যেটা আপনি ২০ টাকা দিয়ে কিনতে হয়, ২০ টাকার নিচে এখন পানি পাওয়া যায় না ভাই। তো সেখানে আপনি কিভাবে মানে মানে আশা করেন যে মজু আপনাকে একেবারে আহ ১০০ টাকা থেকে মানে ৮০ টাকা মজু আপনাকে ২ লিটার খাইয়ে দিবে? মানে এত তো সহজ নাকি? মজু কোম্পানি কি করবে আপনাকে ৮০ টাকা খাইয়ে? তারা ফিলিস্তিনকেও আপনার থেকে ১ টাকা দিবে, আবার আপনাকে ৮০ টাকা খাইয়ে দিবে। মানে তারা কি মাগনা প্রোডাক্ট বিক্রি করবে নাকি ভাই? এত মানে ফ্রি চাইলে তো হয় না। তো মূলত এগুলা আসলে যারা সত্যিকারে ড্রিঙ্কস কিনে বা খায় তারা আসলে এটা নিয়ে তাদের অভিযোগ না, মূলত এখানে কেউ হয়তো চেষ্টা করছে মুজোকে বাঁশ দিয়ে ছেড়ে দেওয়ার জন্য। তো সেজন্যই মূলত এই ভিডিওটা বানাচ্ছি যে কেউ কাউকে বাঁশ দিতে চাইলে তখনই আমরা এই ধরনের ভিডিও বানিয়ে বিষয়গুলো স্পষ্ট করার চেষ্টা করব। আমরা চাই কেউ বাঁশ দিতে চাইলে তাকে উল্টো বাঁশ দিয়ে ছেড়ে দেওয়ার জন্য। তো এটা মূলত একটা অনেকটা প্রপাগান্ডা, গুজব ছড়ানোর মতোই এই জিনিসটা। মজু আসলে দাম বাড়ানো হয়নি, যেগুলা আপনারা দেখতেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো পুরোটাই গুজব। আর এখানে তারা যে দাম নিচ্ছে ১০০ টাকা, এটা বর্তমান বাজারের সঙ্গে মিলালে আপনি কোনো অর্থেই বেশি না, এবং আপনি এটা নিয়ে কোনো প্রতিবাদও করতে পারেন না এবং বলতেও পারেন না যে মজু এত দাম কেন। কারণ ২ লিটার মজু ১০০ টাকা হয়ে থাকলে এটা অবশ্যই যুক্তিসঙ্গত। এখন আবার অনেকে বলবেন আমি আবার এখানে মজুর দালালি করতে আসছি। ব্যাপারটা আপনি বলতে পারেন, আপনার রাইট আছে, বাট আমি আপনাকে আপনাকে না সবাইকে বলবো, আমি নিজে ব্যক্তিগতভাবে ড্রিঙ্কস কম খাওয়ার চেষ্টা করি, কারণ আমার শারীরিক কিছু প্রবলেম আছে যার কারণে। ড্রিঙ্কস জিনিসটাই আসলে ক্ষতিকর। আপনারা যদি পারেন এই জিনিসগুলা কম খাওয়ার চেষ্টা করবেন। আমি শুধু মজু বলি না, মজু বলেন, 7 আপ বলেন, বাজারে অন্য অন্য যে কোকা কোলা যত প্রোডাক্ট আছে, ড্রিঙ্কস সব ড্রিঙ্কস বলতে সব ড্রিঙ্কসে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এখানে আমি আপনাদেরকে বলবো না আপনারা মানে অন্য কিছু না খায় মধু ধুমিয়া খান, যেহেতু ফিলিস্তিনের ১ টাকা করে পাবে। কারণ হ্যাঁ, যারা আমরা ড্রিঙ্কস যারা একটু একটু খায় তারা খাবেন, তবে পরিমাণ বেশি ড্রিঙ্কস না খাওয়াই ভালো, কারণ এই ড্রিঙ্কস জিনিসটাই ক্ষতিকর। আপনি হয়তো ফিলিস্তিনের প্রতি আন্তরিকতা দেখিয়ে খেতে পারেন মৌজ, সেজন্য ফিলিস্তিনি ১ টাকা পাচ্ছে।
তো যে কোনো ড্রিঙ্কসে যদি ফিলিস্তিন 1 টাকা পায় তারপরেও এটা আপনার জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।